আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 32 পাতাতে যে 10 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগের বলা হয়েছে এক কথায় উত্তর দাও। কয়ের গৌড় কৌটো ভরে কি রাখে? উত্তর হবে গৌড় কৌটো ভরে মৌরি রাখে। ক্ষয়েরটা দেখো, কে ভাত নিয়ে বসে আছে? লিখবে সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে। গয়েরটা তোমাদের সহজ পাঠ বইটিকে লিখেছেন, লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর। ঘয়েরটা দেখো, পাঁচু কাকে দেখে ভয় পায়? লিখবে পাঁচু বাঁদরকে দেখে ভয় পায়। উঙয়টা রবি কোথায় বেড়াতে গিয়েছিল? লিখবে রবি বোলপুরে বেড়াতে গিয়েছিল। দুয়েরটা দেখো, সাজিয়ে লেখো। এটা হবে মৌরলা। এই ময়ে ঔকা, র লয়ে আঁকা। এটা হবে মানুষ। এটা হবে আধার। ঘয়েরটা দেখো, জো না কি, জো না কি। পরেরটা হবে সাঁতার। তিনেরটা হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিক দাগ টেনে মেলাও। রবি থাকতো, এটা হবে কলকাতার জোড়াসাঁকোয়। নদীর নাম কোপাই। নুরু হলো কাজী নজরুল ইসলাম। উৎসব দুর্গাপূজা। পাখি ময়ূর। চারেরটা দেখো, বাক্য গঠন করো। রামধনু হয়ে যাবে আমি আকাশে রামধনু দেখেছি। আর ক্ষয়েরটা হচ্ছে খুশি। মামার বাড়ি গিয়ে আমার মন খুশিতে ভরে গেল। পাঁচের দেখো, রিকার যোগে চারটি বানান লেখো। রিকার যোগে ঘয়েরি ত ঘৃত, তয়েরি মূর্ধন্য তৃণ, তালবস্বয়েরই গয়াকাল শ্রীগাল, দন্তস্বয়েরই বর্গীজ দন্তন সৃজন। আচ্ছা, এরপরে আমি চলে যাই পরেরটা। দেখো, ছয়ের দাগের দেখো সঠিক উত্তরের তলায় দাগ দাও। কয়টা দেখো, সাত সাগরের পাড়ে, এটা হবে পারিজাত বনে। ক্ষয়ের রামধনুর রং সাতটি। গয়ের গাছের যে অংশ মাটির নিচে থাকে তাকে বলে শিকড়। ফলের রাজা আম, চুলে দেব গুঁজি অশোক ফুল। সাতেরটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। কয়েরটা দেখো, দয়ে আঁকা দেয়া আছে আর দ দেয়া আছে, তাহলে মাঝখানে হবে ময়কার, এখানে হবে র, হয়ে যাবে পুরোটা দামোদর। ক্ষয়ের দেখো, এখানে তয় আঁকা দেয়া আছে আর ঘ দেয়া আছে, হয়ে যাবে এখানে চয় হর্ষই লিখবে আর এখানে বয়াকা লিখবে চিতা বাঘ। গয়ের দেখো আ আছে র আছে, এখানে দন্ত নয়াকার লিখবে, এখানে দন্তস্ব লিখবে, হয়ে যাবে আনারস। এবার আমরা চলে যাই ঘয়েরটা। দেখো, তালবস্বয়ে হর্ষই আছে আর এখানে হর্ষও আছে, লয় হর্ষই আছে, মাঝখানে হর্ষও লিখবে, শিউলি হয়ে যাবে। আর উঙয়টা হর্ষই আছে আর ম আছে, চয়ে ছয়ে আঁকা লিখবে, তয়ে দীর্ঘই ইচ্ছামতি। আর চয়েরটা হচ্ছে ত আছে আর ময় হর্ষও আছে, এখানে র লিখবে, এখানে বর্গীজ লিখবে, হয়ে যাবে তরমুজ। তাহলে আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 32 পাতে যে 10 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে তাদের উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।